ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ও ভাই আবু জেহেল, আমি যখন বাড়ির চৌকাঠের বাইরে পা ফেললাম, সঙ্গে সঙ্গে দেখতে পাই আমার মাথাতে ছাওয়া করার জন্য এক খণ্ড মেঘ উড়ে উড়ে এসে আমার মাথাটা ছাওয়া করে ফেলে। শুধু তাই নয়, ওই মেঘের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলতে লাগে, ও মা আমিনা, আপনি জানেন না আপনার গর্বে কে আছে? উনি হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের দোস্ত, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি হলেন আখিরি জামানার নবীর আম্মা জান, আখিরি জামানার পয়গম্বরের আম্মা জান। এজন্য আপনি বাইরে যাবেন, সূর্যের তাপ আপনাকে কষ্ট দেবে, এজন্য আমি মেঘ উড়ে উড়ে এসে আপনার মাথাতে ছাওয়া করতে লেগেছে। ও ভাই আবু জেহেল, আমার বাড়িতে কলসিতে পানি নাই, আমি আমিনা কলসিটা হাতে করে নিয়ে যখন কুয়ার পানি তোলার জন্য এগিয়ে যাচ্ছি, কুয়ার দিকে আমি আমিনা, কুয়ার ভিতর থেকে খল 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 করে আওয়াজ ভেসে ভেসে আসে। আমি আমিনা তড়ি ঘড়ি কুয়ার কাছে গেলাম, কুয়ার ভিতরে কেউ পড়ে গেছে। না, ও ভাই আবু জেহেল, আমি আমিনা গিয়ে দেখতে পাই কুয়ার ভিতরে কেউ পড়ে যায় না, কুয়ার তলদেশের পানিটা আমি আমিনা আমার জন্য কুয়ার কানায় কানায় পৌঁছে গিয়েছে। ও ভাই আবু জেহেল, ওই সময় কুয়ার পানি আওয়াজ দিয়ে বলতে লাগে, ও মা আমিনা, আপনি কেন কষ্ট করে পানি নিতে এসেছেন? আপনার পানির দরকার, আপনি বাড়িতে বসে বসে একবার হুকুমটা করতেন, আল্লাহ পাকের রহমতে আপনার বাড়ির কলসিটা ভর্তি হয়ে যেত। চিন্তা করে দেখেন, পানি বলছে যে আপনার পানির দরকার, কেন কষ্ট করে কুয়ার ধারে আসলেন? আপনি বাড়িতে অর্ডার করতেন, পানি আল্লাহর রহমতে আপনার কলসি ভর্তি হয়ে যেত, ঠিক না বেটা? তাহলে যিনি চাইলে জান্নাতের সিংহাসনটার উপরে শুতে পারতেন, ঠিক না বেঠিক? পারতেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতে গেছে, কার দাওয়াত? ইখতিলাফ 2,23,000 2,24,000 নবী পয়গম্বর। ভালো করে বুঝবেন, এই নসিব কোন নবী পয়গম্বরের হয়নি। ইখতিলাফ 2,23,999 জন নবী পয়গম্বরের হয়নি, যেটা হয়েছে আমার আপনার রাসূলের, ঠিক না বেঠে? দাওয়াত কে দিয়েছে? যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন, যিনি জান্নাত জাহান্নাম তৈরি করেছেন, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ পাক দাওয়াত দিয়েছে কাকে? রাসূলকে। আর রাসূল যাচ্ছেন কার দাওয়াতে? এই জোরে বলেন, আমাকে দাওয়াত কে দিয়েছে ভাই? কে দিয়েছে? কেশমুদ ভাই। ভালো করে বুঝবেন, আমাকে দাওয়াত দিয়েছে কেশমুদ ভাই। ভালো করে বুঝবেন। আর রাসূলকে দাওয়াত দিয়েছে কে? আল্লাহ পাক। আমি কেশমুদ ভাই জলসা এসেছি আজকে, ভালো করে বুঝবেন। আমি আপনাকে দাওয়াত দিলাম, ভাই আমার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবেন। আপনারা আমার দাওয়াতে গিয়ে খাওয়া দাওয়া করলেন, বাড়িতে গিয়ে। দাওয়াত কে দিল? দাদা পীরে আওলাদ দিল, ঠিক না বেটি? তাহলে আজকে আমি আপনাদের মধ্যে 5 জনকে বলি, ভাই 5 জন দাঁড়ান তো, আমার খাস করে দাওয়াত দিলাম আমার বাড়িতে। তাহলে আপনারা বলেন, এতজনের মধ্যে 5 জনকে বাঁচলাম, আমার বাড়িতে খাবার দাওয়াত দিলাম, তাহলে আপনাদের নসিবটা বড় না? ঠিক না বেটি? আরো তো আলেম আছে, কাউকে দাওয়াত দেয়নি, দিয়েছে কেসমত ভাই কাকে? আমাকে, এখানে কিছু বলার জন্য। ভালো করে বুঝবেন। আর দাওয়াত কে দিয়েছে? আমার আল্লাহ, যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন। বিছখানে পর্দা, পাতলা একটা পর্দা, নূরের পর্দা। এদিকে আছেন রাসূল, আর এদিকে আছেন আমার আল্লাহ পাক। বিছখানে একটা পর্দা, এদিকে আল্লাহ পাক আর একদিকে রাসূল পাক। আল্লাহ পাক ফরমাচ্ছেন, রাসূল অনেক বড় কথা ছোট্ট করে বলছে, রাসূল আপনি কি চান? আপনি তো আমার দাওয়াতে এসেছেন, আপনি কি চান বলেন, আমি আল্লাহ আপনাকে দেব। রাসূল ওখানে গিয়ে চাননি যে আল্লাহ আমাকে 500 বিঘে জমি দেন। রাসূল চাননি যে আল্লাহ আপনি আমাকে জান্নাতের সিংহাসনটা দেন।
রাসূল চাননি যে আল্লাহ আমি রাসূলের জন্য জান্নাতে যে বালাখানাটা বানিয়েছেন ওটা পৃথিবীতে পাঠান। রাসূল চাননি যে আল্লাহ জান্নাতের যে আমার পোশাকটা, জান্নাতের যে মুকুটটা আমাকে দুনিয়াতে দেন। রাসূল চাননি। রাসূল কি চাইলেন? যে আল্লাহ আপনি যখন দেবেন বলছেন, আপনি কথা দেন আমি রাসূল আমার বিনা অর্ডারে আমার একটা উম্মতি গুলোকে আপনি জাহান্নামায় দেবেন না। জোরে বলবেন না? রাসূল চাইলে পেতেন। আর আজকে আমাদের মতো মোল্লা মৌলবীরা বলছে ভিখারির বাচ্চা মুঠেগিরি করে খেত, রাখালগিরি করে খেত। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। মরে গেছে, পচে গেছে, শেষ হয়ে গেছে, তার কবর জিয়ারত করা নাজায়েজ, হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে আপনারা বলেন এদের বিরুদ্ধে দাঁড়াবার দরকার আছে না না? এই জোরে বলেন আছে। তবে হ্যাঁ, খারাপ মনে নেবেন না ভাই, পুকুরে বাস করে অনেক রকমের মাছ, ঠিক না বেটি? সব থেকে চালাক মাছটা কি নাম বলেন তো? ঠিক বলেছে, সব থেকে চালাক মাছ প্যাকাল মাছ। ও পাঁকে বাস করে, গায়ে পাঁক লাগায়। এই জোরে বলেন লাগাই না। তবে আমাকে আপনাকে বাঁচতে হবে এই মুনাফিকদের জগতে, ঠিক না বেঠে? মুনাফিকদের জগতে বসবাস করতে হবে। কিন্তু হলে কি হবে? আমার আপনার ঈমান, আমল, আকীদাটাকে আমাকে আপনাকে বাঁচাতে হবে। অন্য কেউ বাঁচাতে পারবে না, আমাকে আপনাকে বাঁচাতে হবে। কারণ সাফেরি মরে গেলে আপনি আমার কবরে গিয়ে সওয়ালের জবাবটা দেবেন না। আপনিও মরে গেলে সাফেরি গিয়ে আপনার কবরে সওয়ালের জবাবটা দিয়ে আসবে, আপনাকেই দিতে হবে। আর আমার কবরের জবাব আমাকেই দিতে হবে। আমি মরে গেলে কত ভালোবাসার মানুষ ঘরে বসে আছে গ্যাঁট হয়ে, আব্বা না এলে খাবো না, স্বামী না এলে খাবো না, বেটা না এলে খাবো না, বাপ না এলে খাবো না, কত ভালোবাসার মানুষ। আর যখন মরে গেছি মাথার কাছে বসে বসে গপ 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 করে গিলে যাচ্ছে, ঠিক না বেটি? একবারও বলেনি যে আমার বেটা খায়নি আমি খাবো না, আমার বাপ খায়নি আমি খাবো না, আমার স্বামী খায়নি আমি খাবো না, ঠিক না বেটি? দিনের দিন সকালে পটল তুলেছে, দম বেরিয়েছে, বেশি বেলা করিস নি, দেখ না নাক দিয়ে কেমন দ্বারা সব গাঁজা গাঁজা বেরোচ্ছে, আজকেই দিয়ে দে, ঠিক না বেটি? একদিনও রাখবে না। সকালে মরবে, বিকালে পুঁতবে, দুপুরে মরবে, তার পরের দিন সকালে পুঁতবে, রাতে মরবে, সকালে কিংবা দুপুরে পুঁতবে। ও কত ভালোবাসার মানুষ দেখা যাচ্ছে, ঠিক না বেঠিক? কেউ কারণ নয়, নিজেকে নিজের ঈমান, আমল, আকীদাটাকে বাঁচিয়ে নিয়ে চলতে হবে। প্যাকাল মাছের সকলকে বলছি এখনো সময় আছে, ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচান। যারা গুস্তাখে রাসূল, যারা গুস্তাখে ওলি, যারা গুস্তাখে পীর মাশায়েখ, তাদের কাছ থেকে সরে আসুন। কি রাজি আছেন তো? খারাপ মনে নেবেন না। পর্দা করা কি বলেন তো? মায়েদের পর্দা করাটা কি? ফরজ। আচ্ছা, যদি কোনো মা, যদি কোনো আমার বোন বেহায়ার মতো ছোটখাটো কাপড় পরে, আপনি একজন ধার্মিক, আপনার সামনে এসে হাজির হয়ে গেছে, আপনি কি করবেন? সে তো পর্দা করেন, আপনি কি করবেন ওই মুহূর্তে? বলে আপনি কি করবেন? না, আমি ওটা বলছি না। মেয়েদের পর্দা করা ফরজ। আপনি একজন ধার্মিক, একটা মহিলা পর্দা করে না, বিহায়ার মতো ছোট ছোট খাটো কাপড় পরে আপনার সামনে চলে এসে, আপনি তখন কি করবেন? পর্দাটা কে করবে? মহিলা করবে না আপনাকে করতে হবে? আমাকে আপনাকে করতে হবে, আমাকে আপনাকে মুখ লুকোতে হবে, ঠিক না বেটি? কারণ ঠিক তেমন ভাই, ঈমান, আমল, আকীদাকে বাঁচাতে গেলে আমার আপনার ঈমান আমল মজবুত করতে হবে, কেউ কারণ না। তবে গুস্তাখে রাসূল, গুস্তাখে ওলি, গুস্তাখে পীরদের কাছ থেকে সরে আসতে হবে। কারণ এই সমস্ত এখন পেয়েছি কোথায়? এত দল, এত ফিতনা আগে ছিল? এই জোরে বলেন, ছিল? ছিল না। এখন সব বুঝ 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 করে ঠেলে উঠছে। আগামী দিন অপেক্ষা করেন, আরো ঠেলে উঠবে। কারণ ৭৩টা দল হবে, একটা জান্নাতি, একটা জান্নাতি, আর ৭২টা
জাহান্নামী, আর কত রকমের ফিতনা বেরোবে, বুঝতে পেরেছেন? ফুরফুরা, তবলিগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানি, গাওমারি, মাঝভান্ডারি, পিলা ফকির, আজানগাছি, ঘড়িপীর, আটরশি, চরমোনা, জয়গুরু, লাল ফকির, কালো ফকির, পিলা ফকির, তারপরে আগুল চুষা পীর, তারপরে বসিরহাটে নতুন করে এখন আবার রহমানিয়া সিলসিলা, বিরি বাবা, দরগা বাবা, গাঁজা বাবা, কত রকমের বেরিয়েছে, ঠিক না বেটি? তবে হিন্দুর মধ্যে না, ৭৩টা দল হবে, হিন্দু, খ্রিস্টান, শিখ, পারসি, পাদেরি, পাঞ্জাবি, এদের মধ্যে না, মুসলমানদের মধ্যে, কলমা পড়নে ওয়ালাদের মধ্যে, আল্লাহ বাননে ওয়ালাদের মধ্যে, নামাজ পড়নে ওয়ালাদের মধ্যে, কুরআন তিলাওয়াত করনে ওয়ালাদের মধ্যে। বুঝতে পেরেছেন? একটা পুকুরে হাজারো মাছ, কিন্তু হলে কি হবে? প্যাকাল মাছের মতো আমাকে আপনাকে বাঁচতে হবে, ঈমান, আমল, আকীদা রক্ষা করতে হবে। কি পারবেন তো? সকলে মিলে বলছেন পারবেন তো? যারা গুস্তাখে রাসূল তাদের কাছ থেকে সরে আসবেন, রাজি আছেন? কতজন বলছেন হ্যাঁ? যারা গুস্তাখে রাসূল, যারা গুস্তাখে ওলি, গুস্তাখে পীর, তাদের কাছ থেকে সরে আসবো, ঈমান, আমল, আকীদা গুলোকে রক্ষা করব। একটু হাতটা উঁচা করেন তো দেখি সকলে, জোরে সোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উম্মতে মুহাম্মাদীগণ, উম্মতে মুহাম্মাদীগণ, আল্লাহ পাকের পাগল বান্দা বান্দীগণ, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির পাগল ভক্ত মুরিদ মুতাকিদিনগণ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামিয়ে দেন। তবে হ্যাঁ, হক পথে চলতে গেলে অনেক বাধা আসবে। কি বললাম? অনেক বাধা আসবে, অনেক কষ্ট আসবে, বাস্তব বলছি ভাই। গত বছরের কথা একটু বলবো ভাই। গত বছরে একটু অন্যায়ের প্রতিবাদ করেছি। আল্লাহ দেখেছেন, 9:30 শেষ করার কথা, 9:30 বেজে গেছে। এই কথা আছে না, পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ শেষ, বলতে বলতে সময় শেষ। তো ভাইজান, গত বছরে একটু অন্যায়ের প্রতিবাদ করেছিলাম, যে কোনো বিষয় আপনারা সকলে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। এর জন্য আমার টোটাল 107টা, কটা? 107টা জলসা আমার ক্যান্সেল করেছে। যখন প্রথম জলসাগুলো ক্যান্সেল হচ্ছে না, এক এক দিনে 2টো ক্যান্সেল, এক এক দিনে 3টে ক্যান্সেল, এক এক দিনে 1টা ক্যান্সেল। 1 সপ্তাহ মতো ঘরে বসেছিলাম, চিন্তা করছি আল্লাহ তাই তো, এইভাবে জলসাগুলো কেটে যাচ্ছে, খাবো কি, খাবো কি? ও বাবা, দাদা পীরের মাজারে জিয়ারত করলাম, দাদুজানের মাজারে জিয়ারত করলাম, জানালাম যে অন্যের বিরুদ্ধে কথা বলেছি বলে এতগুলো জলসা কেটে যাচ্ছে, খাবো কি, খাবো কি? একটু খাস করে আমার জন্য দোয়া চাই, আল্লাহ আপনি হিফাজত করবেন। ও বাবা, তার 2-3 দিন পর থেকে বাস্তব কথা বলছি, আজও পর্যন্ত আমার ফাঁকা নেই। বুঝতে পেরেছেন? তবে হ্যাঁ, হক পথে চলতে গেলে একটু কষ্ট তাৎক্ষণিক হবে, তাৎক্ষণিক কষ্ট, ওটাই আল্লাহ পাকের পরীক্ষা। সবর করবেন, মিয়া ফলবে। যে সবর না করেন, মিয়া ফলবে না। আপনি যদি বলেন আজকেই গাছ লাগিয়ে আজকেই খাবো, ফল হবে ভাই? হবে না, হবে না। সবর করতে হবে, মিয়া ফলবে। তা প্রত্যেককে বলছি, ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচাবার চেষ্টা করেন। মুসলমান নিজেদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করেন। যাই হোক, অল্প সময় কিছু আলোচনা করলাম। ইনশাআল্লাহ আগামী সম্ভবত 10 তারিখ না 11 তারিখে এই মাঠের পাড়ায় আসছে, মাঠের পাড়ায় সুফি আব্দুল মুমিন ভাইয়ের বাড়িতে, ওখানে আসছে ইনশাআল্লাহ। আপনারা ওখানে যাবেন, ওখানে গিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব। তো যাই হোক, মুক্তাসার করলাম। আসেন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দরুদ ও সালামের তোহফা পাঠিয়ে দিই। ইয়া নবী সকলে একটু আগে আগে আসেন, সকলে একটু আগে আগে আসেন। طلع البدر علينا من سنيات البداية وجاء
বাগা শুকর আলাইনা মাদাগা লিল্লাহ আখিদাইন বিগি সালামু ইয়া হাবিব সালামু জিবরাইল ডাকে এনে বারে বার খুলি দাও আসমান আনির দুয়ার এসেছেন নবী সরদার করিবেন আল্লাহ আরো দিদার নবী সালামু ইয়া রাসূল ইয়া হাবিব সালামু সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে দাঁড়িয়ে যান সকলে একটু কাতার দিয়ে বসেন সকলে একটু কাতার দিয়ে বসেন একটু কষ্ট দিয়ে সকলে কাতার দিয়ে তাহলে এই লম্বা লম্বি করেন আমার দিকে ঘুরে এইভাবে এইভাবে কাতার আমার দিকে ঘুরে কাতার দেন এইভাবে লম্বা লম্বি কাতার দেন খুলে দাও প্যান্ডেল দরকার খুলে প্যান্ডেল খুলে দাও সকলে আমার দিকে থেকে এইভাবে কাতার দেন এইভাবে কাতার দেন আমার দিকে ঘুরে কাতার দেন সুবিধা হবে এইভাবে কাতারও হবেও না মাশাআল্লাহ এত লোক আছে কাতা দিতে গেলে সে বাইরে বেরিয়ে যাবে মাশাআল্লাহ মাশাআল্লাহ আজকে আপনারা বাইরেও কাতার দিয়ে দেন বাইরেও কাতার দিয়ে দেন বাইরেও কাতার দিয়ে দেন তাওয়ারুক নিয়ে চলে আসে আমি দোয়া শুরু করব তাওয়ারুক দেওয়া শুরু করবেন দুশমন আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ হাজিরানে মজলিস আমার নেককার পরিজগার নামাজি মুসল্লি আল্লাহ বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থিতা আমার মা ও বোনেরা সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ 10 বার সূরা ইখলাস শরীফ 11 বার দুরূদ শরীফ তেলাওয়াত করেন ইসালে সওয়াব সব রোশনি করা হবে একটু বাইরে কাতার দিয়ে দেন বাইরেও কাতার দিয়ে দেন ওদিকে জায়গা আছে তো মাঠ আছে তো বাইরেও কাতার দিয়ে দেন বাইরে কাতার দেন সুবিধা হবে তাবারক দিতে সকলে তেলাওয়াত করেন খাদেম কতজন আছে একই সঙ্গে খাদেম কতজন আছে অনেকজন আছে হ্যাঁ যখন দোয়া শুরু করব দিয়া শুরু করবেন মা বোনেদের বলবো আপনারা কেউ যাবেন না আপনাদেরও তাবারক দেওয়া হবে সকলে তাবারক নিয়ে বাড়িতে যাবেন আমার সাহেব নেশাব আমার বাড়িওয়ালার তরফ থেকে সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে সকলে তাবারক নিয়ে আপনারা যাবেন এখন চিল্লা চিল্লি তো ভাই সাহেব সকলে তেলাওয়াত করেন আর খাদেম ভাইদের বলবো তাবারকটা গামলা করে নিয়ে চলে আসেন জায়গায় জায়গায় চলে যান একসঙ্গে এত এসো না এ বাবু তোমরা ভিতরে চলে যাও একটু আগেই চলে যাও সকলে তেলাওয়াত করেন ভাইজান আস্তে আস্তে করে চিল্লাবেন না খাদেম ভাইদের বলবো আপনারা আওয়াজ করবেন না আর যিনারা তাবারক পাবেন না হাতে একটু ইশারা করে দেবেন তাবারক পৌঁছে দেবে কেউ চিল্লাচিল্লি করবেন না কারণ দোয়ার সময় কেউ চিল্লাচিল্লি করবেন না মনোযোগটা অন্যদিকে করবেন না তবে ভাই বিদায় নেবার আগে জানতে চাইছি এতক্ষণ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম কথাবার্তা বললাম আমার কথায় আপনারা কেউ মনে ব্যথা পেয়েছেন
সকলে মিলে বলে, যদি কেউ ব্যথা পেয়ে থাকেন ছোট ভাই হিসাবে, ছোট ছেলে হিসাবে, আল্লাহর রাস্তায় মাফ করবেন। কি করবেন তো? যে মাফ করবেন। ব্যথা পেয়েছেন, ব্যথা পাননি আবার বলছেন মাফ করবো, মাজাক করলাম। আপনার আমার পীর ভাই আর আমি আপনাদের পীর ভাই, তুই ভাই ভাই সম্পর্ক না থাকে তাহলে থাকবে থাকবে। তবে বিদায় নেবার আগে সকলের কাছ থেকে আমি আমার জন্য একটু ব্যক্তিগত দোয়া চাইছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, যে দোয়া করবেন আমার জন্য, যে দোয়া